একটা ইম্পর্টেন্ট কেস, ক্রন ডিজিজ অর্থাৎ রিজিওনাল আইলাইটিস বা টার্মিনাল ইলিয়াল আলসার যাই বলেন, কোনো একটা জায়গায় লেখা ছিল, এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর বায়োপসি নেওয়া হয়েছিল, এই কোলোনোস্কোপি ছিল, তার মাল্টিপল আলসার ছিল, হচ্ছে মাল্টিপল আলসার সিল টার্মিনাল ইলিয়াল আলসার। ডেট ছিল হচ্ছে, ডেটটা কোথায় দিয়েছে নাম দেখাবো না আমি, ডেট হচ্ছে 24 জুলাই 2024। পেশেন্টটি আমার কাছে কবে এসেছিলো, প্রথম কবে এসেছিলো তোমরা? এই তো তলায় লেখা 8-8-এ এসেছিলো, 24-8 অর্থাৎ পরের মাসে, 1 মাস পরে এসেছিলো। তার আগে অনেক চিকিৎসা হয়েছে, এখানে ভর্তি সব ডকুমেন্টস, এখানে খুলে দেখালাম না। এরপরে বায়োপসি করেছিল, বায়োপসি করে ক্রনিক আইলাইটিস লিখে দিয়েছিল, এই যে বায়োপসি করেছিল, ক্রনিক আইলাইটিস লেখা ছিল। আচ্ছা, আরও এক জায়গায় দেখলাম এই যে ক্রনিক ইনফ্লামেশন আর লিম্ফয়েড এগ্রিগেটস, আর এখানে হচ্ছে ক্রনিক আইলাইটিস প্যাচি ক্রনিক ইনফ্লামেশন। প্রচণ্ড পেটে ব্যথা, সিভিয়ার পেন অ্যাবডোমেন ছিল, বমি টমি ছিল তো নাকি? বমি ছিল, সব কিছুই ছিল। আর কোনো একজন ডাক্তারবাবু ওনাদের ব্যাথি লিখে দিয়েছিলেন ক্রন ডিজিজ, যেটা অটোইমিউন ডিজিজ। তারপর থেকে আমার কাছে চিকিৎসা করে। প্রথম আমি দিয়েছিলাম, আমার ডায়েরিতে লেখা থাকে কত নাম্বার যেন ছিল, অন্য নম্বর এই যে এখানেই লেখা আছে। প্রথম প্রেসক্রিপশান গেছিলো আমার 21/8-এ, 2 মাস পরে এসেছিলো। পেশেন্টকে দেখে আমি পালসেটিলা দিয়েছিলাম, কী কারণে দিয়েছিলাম সবাইকে লিখে দিই, এখানেও আমি লিখে দিয়েছি, সব দেখে নিই কী কারণে পালসেটিলা প্রথম প্রেসক্রিপশান করেছিলাম। ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি। যথারীতি 2 মাস পরে আবার এসেছিল পেশেন্ট, 10-এর রেগুলার পেশেন্ট ছিল, সেখানে হচ্ছে একটি আবার পালসেটিলা আমি দিয়েছিলাম। তার একটা হোয়াইট ডিসচার্জের প্রবলেম ছিল বলে ওয়াটওয়াশটা একটা এক্সট্রা দিয়েছিলাম, তবে এটা আমি খেতে বলিনি, আমার যেটা চলছিল পালসেটিলা সেটাই দিয়েছিলাম, রিপিট করেছিলাম। এরপরে প্রেসক্রিপশানটা কোথায়? এরপরে প্রেসক্রিপশান আমি আবার কেস টেক করি, প্রতিবারই এই পেশেন্টকে কেস টেক করি নতুন করে। এবার কিছু সিমটম চেঞ্জ হয়ে গেছিলো, তার অনেক কিছু সমস্যা ছিল, এগুলো আমার ডায়েরিতে লেখা আছে। কত পেশেন্ট নাম্বার? 635, এখানে সব ডিটেল লেখা আছে। এখানে তার ছিল হচ্ছে অ্যাংজাইটি, যেটা এখন আর নেই। আচ্ছা, ভূতের ভয় এগুলো নেই। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, পেছনে কেউ যেন আমাকে ফলো করছে, এই ধরনের জিনিসটা আর নেই। বার্নিং সেন্সেশন, জ্বালাভাব নেই। আচ্ছা, ঘুম কেমন হচ্ছে? ঘুমও ভালো হচ্ছে বলছে। ওজনও বেড়েছে, 45 বহুদিন ধরে ছিল, আজকে দেখলাম 48 হয়েছে। আর ফ্যাট ডিসএগ্রি ছিল। এইসব কারণে প্রথম পালসেটিলা দিয়েছিলাম, এখন যে কোনো তৈলাক্ত খাওয়া হজম হয়, অর্থাৎ এই কমপ্লেনগুলো আর নেই। এইবার পেশেন্টটিকে আমি দিয়েছিলাম আবার কোলোনোস্কোপি দিয়েছিলাম। এই যে কোলোনোস্কোপি পুরো একদম ভরে রয়েছে। ডেট কবে? ডেট দেখতে হবে, এই যে 28 এপ্রিল 2025 কোলোনোস্কোপি। এই যে কোলোনোস্কোপি ফিচার, এই কোলোনোস্কোপি ফিচার এই রিপোর্টে দিয়ে দিয়েছে। টু এক্সিকিউট ক্রনিক প্যাথোলজি ইন্ডিকেশন, ক্রনিক প্যাথোলজি। আচ্ছা, টার্মিনাল ইলিয়াম পর্যন্ত ওরা 10 সেন্টিমিটার পর্যন্ত দেখেছে। নর্মাল কোলোনোস্কোপি অ্যান্ড টার্মিনাল ইলিওস্কোপি, অর্থাৎ কোনো আলসার, কোনো মাল্টিপল আলসার, ক্রন ডিজিজ বা টার্মিনাল ইলিয়াল আলসার, আইলাইটিস, এগুলো কিছুই আর নেই। সুতরাং একটি অটোইমিউন ডিজিজও ঠিক যদি হোমিওপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট করা যায়, এটি ঠিক হয়ে যায়। কিছুটা অ্যানিমিয়া কারেকশান হয়েছে, তবে প্লেটলেট একটু হাই দেখাচ্ছে। এটা আগেও প্রতিবার কতগুলো আমি ভেরিফাই করলাম, সেগুলো সব কটাতেই হাই রয়েছে। এখন দেখা যাক, এবার আমি একটা মেডিসিন দেবো, পরের বার দেখা যাক কী দাঁড়ায়। যে ধন্যবাদ, এই জিনিসটা দেখানোর জন্যই আজকে। যেটা কি জিপটা দেখাও, একটা পিকচার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।